এবং গোটা বিশ্বের সামনে উন্নয়ন ধারণার আইকনিক সরকার শেখ হাসিনা সরকারের টানা 16তম বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার এবারে 7,97,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছে। শেখ হাসিনা সরকারের যে বাজেট দিয়েছে, এই বাজেট তারুণ্যের স্বপ্ন পূরণের উপযোগী। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে, এটি বেকারদের বেকারত্ব নিরসনের উপযোগী। শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছে, এটি প্রযুক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের আর্থিক সমৃদ্ধি নিশ্চিত করার বাজেট। শেখ হাসিনা সরকারের যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এটি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার উপযোগী এবং বর্তমানে গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যে হিমশিম খাচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রনায়কেরা, আমরা মনে করি যে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর প্রত্যেকটি দেশ যে কৃচ্ছতা সাধনের নীতি অবলম্বন করেছে, সেই কৃচ্ছতা সাধন থেকে বেরিয়ে এসে জনগণের উন্নয়ন এবং জীবন মান উন্নয়ন নিশ্চিত করার উপযোগী হচ্ছে শেখ হাসিনা সরকারের এই বাজেট। আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইস্তেহারে যে 11টি অগ্রাধিকারমূলক বিষয় নিশ্চিত করেছিল, যার অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা। শেখ হাসিনা সরকারের এই বাজেট অর্থনীতির সকল সূচকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে সুস্পষ্ট একটি রূপকল্প, একটি রূপরেখা তৈরি করেছে। শেখ হাসিনা সরকারের এই বাজেট কর জিডিপি অনুপাত যেন বাড়ানো যায়, কর জাল বিস্তৃত করে গরিব শ্রমিক মেহনতি মানুষের উপর ট্যাক্সের বোঝার চাপ কমিয়ে যারা অধিক সংখ্যক আয় করে, যারা আয় বেশি করে, তাদের উপর ট্যাক্সের বাড়তি দায়িত্বভার যেন নিশ্চিত করা সম্ভব হয়। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারের এই বাজেট সেদিকে বিশেষ মনোযোগ দিয়েছে। আমাদের বাংলাদেশের জনগণ যেটি চায়, একটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা, একটি টেকসই রাষ্ট্র ব্যবস্থা, একটি গণমুখী রাষ্ট্র ব্যবস্থা, একটি ইনক্লুসিভ সরকার চায় বাংলাদেশের জনগণ। পৃথিবীর কল্যাণধর্মী স্বপ্ন যারা দেখে, তাদের স্বপ্নটি রয়েছে এদিকে ঘিরে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সরকার সেই সোশ্যাল লেফটি জাল, সামাজিক সুরক্ষা খাত এই বাজেটের মাধ্যমে অধিক সংখ্যক বিস্তৃত করেছে। আমাদের তরুণেরা যেন উদ্যোক্তা হতে পারে, আমাদের নারীরা যাতে করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেজন্য করমুক্ত আয় সীমা সেটি বৃদ্ধি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যেন আমাদের সামর্থ্যের মধ্যে থাকে, শেখ হাসিনা সরকার সেটি নিশ্চিত করার চেষ্টা করেছে। কোভিড পরবর্তী অর্থনৈতিক দুনিয়ায় যে চ্যালেঞ্জগুলো গোটা বিশ্ব মোকাবেলা করছে, সেটি দ্রব্যমূল্যের বাস্তবতা হোক, সেটি রিজার্ভকে ঘুরে দাঁড়ানো হোক, সেটি আমাদের যে বিদ্যমান ডলার সংকটের বাস্তবতা করে পৃথিবী ফেস করছে, সেটি নিরসন করা হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা সরকারের এই বাজেট আমাদের সামনে আমাদের স্বপ্ন পূরণের উপযোগী রূপরেখা তৈরি করেছে। যে কারণে এবারের বাজেটের প্রতিপাদ্য হচ্ছে সুখী, সমৃদ্ধ, আধুনিক, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এই বাজেটের প্রত্যেকটি ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের এই বাজেটে শুধুমাত্র প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষায় সরাসরি বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বাজেট প্রদান ক্ষেত্রে শেখ হাসিনা সরকার 94,000 কোটি টাকা সরাসরি শিক্ষা খাতে বরাদ্দ দিয়েছে। এবং এর বাইরেও বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয়গুলোতেও তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভিত্তিক কর্মকাণ্ডের বাইরে শিক্ষা খাতে, গবেষণা খাতে বরাদ্দ এবং বিনিয়োগ নিশ্চিত করা হয়। সব মিলিয়ে শেখ হাসিনা সরকার শিক্ষা খাতে তরুণদের জন্য 1 লাখ কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমরা শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানাই। প্রাথমিক শিক্ষা খাতে 38,809 কোটি টাকার মতো বাজেট নিশ্চিত করা হয়েছে। আমাদের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা খাতে 44,100 কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। কারিগরি শিক্ষা খাতে
11,000 কোটি টাকার বেশি বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর বাইরে অন্যান্য মন্ত্রণালয়, প্রত্যেকটি মন্ত্রণালয় শিক্ষার্থীদের গবেষণা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী বাজেট শেখ হাসিনা সরকার নিশ্চিত করেছে। বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকারকে আমরা অভিনন্দন জানাই। গত 16 বছরে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস, উন্নয়নের ইতিহাস, দিন বদলের ইতিহাস, ডিজিটাল বিপ্লবের ইতিহাস, মধ্যময়ের দেশের উন্নীত হওয়ার ইতিহাস। এই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকারের মাধ্যমেই আমরা 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাকে আজকে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে যেতে পেরেছি। 2030 সালের মধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়াবে প্রায় 40,000 মেগাওয়াট। 2041 সালের মধ্যে বাংলাদেশের মানুষের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়াবে 60,000 মেগাওয়াট। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে 18% যে অতি দারিদ্র ছিল সেটি আমরা 7%-এর নিচে আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই আমাদের মাথা পিছু আয় 7,000 থেকে ইতিমধ্যেই 3,000 মার্কিন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে। 2041 সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকারের বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় 12,000 মার্কিন ডলার, 12,000 ইউএসডি অতিক্রম করবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকার এমন বাজেট তৈরি করেছেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী যেন মাল্টিমিডিয়া ক্লাসরুম পায়। বাংলাদেশের প্রত্যেকজন শিক্ষার্থী প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সবাই যেন আধুনিক ল্যাবের সুবিধা পায়, সবাই যেন প্রযুক্তি ব্যবহার করতে পারে, সবাই যেন সফট স্কিল ডেভেলপ করতে পারে, সবাই যেন ডিজিটাল লিটারেসি অর্জন করতে পারে, সবাই যেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার সরকার যেন ফ্রিল্যান্সিং এ আমাদের তরুণেরা যেন আয় নিশ্চিত করতে পারে, সরকারি চাকরির উপর নির্ভরশীল না হয়ে বেসরকারি খাতে তারা যেন নেতৃত্ব দিতে পারে, আমাদের তরুণেরা যেন $বিলিয়ন ইনকাম করতে পারে, $ট্রিলিয়ন ইনকাম করতে পারে। আধুনিক টেক প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার সরকার যেন তৈরি করতে পারে, আমাদের উপবৃত্তি যেগুলো প্রদান করা হয় সেগুলো যেন বৃদ্ধি করা সম্ভব হয়। এবং আমাদের বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকার যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তৈরি করার নির্দেশনা দিয়েছেন, আমাদের বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকার যে কারিকুলাম পরিবর্তন করার নেতৃত্ব দিয়েছে, মুখস্থ ভিত্তিক শিক্ষা ব্যবস্থার জায়গায় আমাদের যে উদ্ভাবনী মেধাভিত্তিক সৃজনশীল শিক্ষা ব্যবস্থা তৈরি করার সুযোগ তৈরি করেছে আমাদের এই বাজেট বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উপযোগী হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা সরকারের 2024-25 অর্থ বছরের বাজেট 2024-25 অর্থ বছরের বাজেট এটি নিশ্চিত করেছে যে উন্নয়নের স্কোর কার্ডে আওয়ামী লীগ নট আউট। এই বাজেট প্রমাণ করেছে আওয়ামী লীগের ডিএনএতে পরাজয় নেই, আওয়ামী লীগের ডিএনএতে আপোষ নেই, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। এর আগে বিএনপি জামায়াতের বাজেট বাংলাদেশের মানুষ দেখেছে কিরকম হাস্যকর বাজেট সেখানে উপস্থাপন করা হয়েছে। ধনীদের সুরক্ষা নিশ্চিত করা, দুর্নীতিবাদদের সুরক্ষা নিশ্চিত করা, দেশের বাইরে বিদেশে টাকা পাচার করার বাজেট এই বাংলাদেশের মানুষ দেখেছে। আজকে শেখ হাসিনা সরকারের বাজেট হচ্ছে জনগণের জীবন মান উন্নয়নের বাজেট, আর তাদের বাজেট ছিল হাওয়া ভবনের অধিপতিরা কিভাবে কম মানেগা ক্রোড়পতির মতো $বিলিয়ন ইনকাম করতে পারে, দেশের বাইরে টাকা পাচার করতে পারে, সেই সুরক্ষা দানের বাজেট ছিল। শুধুমাত্র বঙ্গবন্ধুর খুনিদেরকে তারা ইন্ডেমনিটি দেয়নি, এর বাইরে যারা টাকা পাচার করেছে তাদেরকেও ইন্ডেমনিটি প্রদান করেছিল বিএনপি জামায়াত সরকার। আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের গণমুখী অন্তর্ভুক্তিমূলক দূরদৃষ্টি সম্পন্ন কর্মসৃজন উপযোগী বাজেটকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের তারুণ্য ঐক্যবদ্ধ থাকবে এবং শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রাণ ঢালা